হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছ করব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ে এখন আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো এখন ভাজা ভাজা করে নেব। আলুটা আমার হয়ে এসছে। আর এই বাটিটাতে আমি একটা মশলা বানিয়েছি, একটু জল, নুন, গোটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা সব দিয়ে। আর কড়াইয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। দেখুন টমেটোটা মজেও গেছে। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এতে কি হয়, মশলাটা না ওই একটা আলাদা আলাদা হয় না, সব কিছু মিশে একসাথে হয়ে যায়, তো খুব ভালো থাকে। এই যে এবার আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে, আর একটু কড়াইটা ঢেকেই আমি রান্নাটা করব, কারণ ঢেকে রান্না করলে তার স্বাদটাই আলাদা হয়। এবারে ওই ভাজা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সব কিছু একসাথে আমি একটু কষিয়ে নেব। দেখুন আমার জলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এবার এটা ঢেকে কষতে থাকবো। দেখুন আমার হয়ে গেছে, পুরো শুকিয়েও গেছে মশলাটা। আর আমি পাশে হাঁড়ির ওপরে একটু জল গরম বসিয়ে দিয়েছি। এই জলটাই আমি কড়াইয়ে ঢেলে একটু যখন ফুটবে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। আর এখন দেখুন এই সময় তো ফুলকপি খেয়ে ঠিক মজা লাগে না, যেহেতু গরমকাল, তো সেই জন্যই আমি একটু গোটা গরম মশলা দিয়েছি। শীতকালে কিন্তু আমি মাছের ঝোলে গোটা গরম মশলা দিই না, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিই, ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু এখন সিজন নয় বলে সেই জন্যই আমি একটু গোটা গরম মশলা দিয়ে রান্না করলাম। আপনারাও একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। ঠিক আছে।